কল্পনা করুন এমন একটি জায়গা যেখানে পৌঁছানোই যেন এক বড় লড়াই। পৃথিবীর মানচিত্রে যার অস্তিত্ব আছে তবুও যেন পুরো পৃথিবীর চোখের আড়ালে লুকিয়ে আছে এই উপত্যকার একটি গ্রাম। অনেকেই হয়তো জীবনে কখনো এর নামও শোনেননি, কারণ এই জায়গা যেন নিজেই বাইরের পৃথিবী থেকে দূরে থাকতে চায়। এখানে পৌঁছাতে পারে শুধু তারাই যারা জীবনের ঝুঁকি নিয়ে এর রহস্য জানতে চায়। পাকিস্তানের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি অঞ্চল, যেখানে বিশাল পর্বত আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে আর তীব্র বাতাস শ্বাস নেওয়াও কঠিন করে তোলে। সেই কঠিন পরিবেশের মাঝেই লুকিয়ে আছে এক অজানা উপত্যকা। এখানে জীবন মানে আরাম নয়, প্রতিদিন প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকা। নেই বিদ্যুৎ, নেই আধুনিক হাসপাতাল, নেই কোনো সহজ রাস্তা। শীত এতটাই তীব্র যে শরীরে জমে যাওয়ার মতো অবস্থা হয়, আর পাহাড়ি পথ এতটাই বিপজ্জনক যে সামান্য ভুল পদক্ষেপ জীবনকে শেষ করে দিতে পারে। তবু আশ্চর্যের বিষয়, এই কঠিন জায়গাতেই মানুষেরা বসবাস করে, পরিবার গড়ে, সন্তান বড় করে এবং প্রতিদিন নতুন করে বাঁচার লড়াই চালিয়ে যায়। কেন তারা এমন জায়গা ছেড়ে যায় না? কিভাবে এত প্রতিকূলতার মাঝেও তাদের জীবন এগিয়ে চলে? আজকের ভিডিওতে আমরা সেই রহস্যময় উপত্যকার ভেতরে ঢুকে দেখব মানুষের এই অবিশ্বাস্য সংগ্রামের গল্প। এমন কিছু বাস্তবতা সামনে আসবে যা হয়তো আপনাকে নিজের জীবনকেও নতুনভাবে ভাবতে বাধ্য করবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। পাকিস্তানের গিলগিট বালুচিস্তান অঞ্চলের খাপলু শহরের নাম হয়তো অনেকেই শুনে থাকবেন, কিন্তু আজ আমরা যে জায়গাটির কথা বলবো সেটি সেই খাপলুর থেকেও অনেক বেশি দূরে, অনেক বেশি দুর্গম। জায়গাটির নাম মাচুলু ভ্যালি। এমন একটি উপত্যকা যেখানে সাধারণ মানুষ তো দূরের কথা, অনেকে যাওয়ার কথাই কল্পনা করতে পারে না। এখানে পৌঁছায় শুধু তারাই যাদের কোনো না কোনো বাধ্যতা আছে, অথবা যারা জীবনের ঝুঁকি নিয়েও অজানা জায়গা দেখতে ভালোবাসে। খাপলু ভ্যালি থেকে হুসে ভ্যালির দিকে যাওয়ার পথে পাহাড়ের গভীরে লুকিয়ে আছে এই মাচুলু ভ্যালি, তবে এটিকে সাধারণ রাস্তা বলা কঠিন। গিলগিট বালুচিস্তানের এই অংশে কারাকোরাম পর্বতমালার বিশাল তুষার ঢাকা চূড়াগুলি যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। সেই ভয়ঙ্কর পাহাড়ের মাঝখানে প্রায় 10 থেকে 12,000 ফুট উচ্চতায় অবস্থিত এই উপত্যকা, যেখানে বাতাসে অক্সিজেন কম, প্রবল ঠান্ডা আর জীবন অত্যন্ত কঠিন। খাপলু ছেড়ে যতই সামনে এগোনো যায় ততই রাস্তা সরু আর বিপজ্জনক হয়ে ওঠে। প্রথম কয়েক কিলোমিটার রাস্তা মোটামুটি ঠিকঠাক থাকলেও পরে শুরু হয় আসল চ্যালেঞ্জ। পাহাড়ের বুক কেটে তৈরি করা সেই পথ এতটাই ঝুঁকিপূর্ণ যে অনেক সময় স্থানীয় চালকেরাও ভয় পেয়ে যায়। একদিকে বরফে ঢাকা খাড়া পাহাড়ের দেওয়াল, আর অন্যদিকে প্রায় 1000 ফুট গভীর খাদ, যার নিচে নদীর গর্জন শোনা যায়। মাঝে মাঝেই উপর থেকে পাথর গড়িয়ে পড়ে আর চারপাশে থাকে শুধু নির্জনতা। এই অঞ্চলের ভৌগোলিক পরিবেশও সম্পূর্ণ আলাদা। এখানে শহরের মতো কোনো কোলাহল নেই, নেই সবুজের প্রাচুর্য। চারিদিকে শুধু পাথর, বরফ আর অদ্ভুত নীরবতা, যা যেন মানুষের মনকে ছুঁয়ে যায়। আর এখানকার আবহাওয়া এতটাই অদ্ভুত ও কঠিন যে তা কল্পনা করাও অনেকের জন্য প্রায় অসম্ভব। গ্রীষ্মকালে দিনের বেলায় এখানে কিছুটা গরম অনুভূত হলেও সূর্য ডুবে গেলেই হঠাৎ করে নেমে আসে তীব্র ঠান্ডা। এমনকি গ্রীষ্মেও রাতের দিকে তাপমাত্রা প্রায় 5 থেকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। আর শীতের সময় এলে পুরো উপত্যকাটি যেন বরফে ঢাকা এক জমাট বাঁধা মরুভূমিতে পরিণত হয়। তখন তাপমাত্রা নেমে যায় -25 থেকে -30 ডিগ্রি সেলসিয়াসে। প্রচণ্ড তুষারপাতের কারণে মাসের পর মাস রাস্তা বন্ধ থাকে। মানুষ তখন প্রায় ঘরবন্দি হয়ে যায়। এমন সময় বাইরে বের হওয়া মানে যেন মৃত্যুকে ডেকে আনা। এখানকার মানুষের জল আসে আশেপাশের গলতে থাকা হিমবাহ থেকে, আর সূর্য ডুবে গেলে চারপাশে এমন অন্ধকার নেমে আসে যে নিজের হাতটাও পর্যন্ত ঠিকমতো দেখা যায় না। তখন আকাশ ভরে যায় অসংখ্য উজ্জ্বল তারায়, যেন হাত বাড়ালেই তাদেরকে ধরা যাবে। উপত্যকার নিচ দিয়ে বয়ে গেছে শোক নদী। তার গর্জন যেন সবসময় মনে করিয়ে দেয় এখানে মানুষের নয়, প্রকৃতিরই শেষ কথা। এই মাচুলু ভ্যালি হয়তো পৃথিবীর মানচিত্রে একটি ছোট্ট বিন্দু মাত্র, কিন্তু যারা এখানে বাস করে তাদের জন্য এটাই পুরো পৃথিবী। এই উপত্যকায় মূলত বাল্তি এবং চীনা ভাষাভাষী মানুষের বসবাস। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে বসবাস করে এসেছে। তাদের পূর্বপুরুষরাও এখানেই ছিলেন, তাই এই কঠিন জমি তাদের পরিচয়। পুরো উপত্যকায় মাত্র 40 থেকে 50টি পরিবার বসবাস করে। তাদের ঘরগুলি ছোট, পাথর ও মাটি দিয়ে তৈরি। প্রবল বাতাসে ছাদ উড়ে না যায়, তাই ছাদের উপর বড় বড় পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। বেশিরভাগ ঘরেই একটি মাত্র কক্ষ থাকে, আর সেই এক ঘরেই পুরো পরিবার বসবাস করে। শীতকালে সেই ছোট্ট ঘরই হয়ে ওঠে তাদের কাছে পুরো পৃথিবী। এখানে সকাল শুরু হয় খুব ভোরে। ভোর 4টে থেকে 5টার মধ্যেই পুরুষরা উঠে পড়ে, কারণ কাজ অনেক আর সময় খুব কম।
প্রথমেই তারা গবাদি পশুর যত্ন নেয়। প্রায় প্রতিটি বাড়িতেই ছাগল আর গরু রয়েছে। এই পশুগুলি তাদের জীবনের প্রধান ভরসা। খাবার দেওয়া, বাইরে চড়াতে নিয়ে যাওয়া সবই তাদের নিয়মিত কাজ। শীতের সময় আবার এই পশুগুলিকে ঘরের কাছেই রাখা হয়, যাতে প্রচণ্ড ঠান্ডায় তারা মারা না যায়। নারীদের জীবন আরও এখানে বেশ কঠিন। জল আনা, জ্বালানি কাঠ সংগ্রহ করা, রান্না করা, এই কাজগুলি শুনতে সহজ মনে হলেও এখানে এগুলি করতে হয় অনেক কষ্ট করে। জল আনতে অনেক সময় তাদের হিমবাহের কাছাকাছি পর্যন্ত যেতে হয়, কয়েক কিলোমিটার পথ হেঁটে। মাথায় ভারী পাত্র নিয়ে আবার সেই একই দুর্গম পথ পাড়ি দিয়ে ফিরতে হয় প্রতিদিন। জ্বালানি কাঠও এখানে সহজে পাওয়া যায় না। পাহাড়ি এলাকায় গাছপালা খুবই কম, আর যেগুলি আছে সেগুলিও অনেক দূরে। তাই নারী ও শিশুরা একসঙ্গে গিয়ে শুকনো কাঠ সংগ্রহ করে, কারণ আগুন ছাড়া এখানে একটি রাত কাটানোও প্রায় অসম্ভব। এখানকার খাবারও খুব সাধারণ, বেশিরভাগ সময় রুটি আর চা, কখনো কখনো দুধ বা দেশি ঘি। গ্রীষ্মকালে কিছু মানুষ ছোট ছোট জমিতে সামান্য সবজি চাষ করে থাকে, মূলত আলু ও কয়েক ধরনের শাকসবজি। এই কঠিন পরিবেশে শিশুদেরকেও ছোটবেলা থেকেই অনেক দায়িত্ব নিতে হয়। 7 থেকে 8 বছরের একটি শিশু গবাদি পশু চড়াতে যায়, আর 10 বছরের একটি মেয়ে জল আনতে সাহায্য করে। এখানকার স্কুল অনেক দূরে। অনেক শিশুকেই প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা হাঁটতে হয় পড়াশুনো করার জন্য। আর শীত এলে তুষারপাতের কারণে বেশিরভাগ সময় তাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। এই উপত্যকায় অসুস্থ হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। এখানে কোনো হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র নেই। সাধারণ অসুখ হলেও মানুষ স্থানীয় ভেষজ গাছপালা আর ঘরোয়া উপায়ে চিকিৎসা করার চেষ্টা করে। কিন্তু যদি গুরুতর সমস্যা হয়, তখন যেতে হয় স্কার্দু বা খাপলুর মতো দূরের শহরে। এই দুর্গম পাহাড়ি পথে জরুরি অবস্থায় সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় তখন মানুষের ভরসা থাকে শুধু ভাগ্য আর প্রার্থনার উপর। রাত নামলেই এই উপত্যকায় নেমে আসে এক অদ্ভুত নীরবতা। এখানে বিদ্যুৎ নেই, তাই আলো বলতে থাকে ছোট্ট একটি লাল রঙের কেরোসিনের বাতি। পুরো পরিবার একটি ঘরেই একসঙ্গে বসে। মাঝখানে জ্বলতে থাকা আগুন, আর সেই আগুনের উষ্ণতাই সবাই ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করে। বয়স্করা তখন পুরনো দিনের গল্প বলেন, শিশুদের মন ভরিয়ে দেয় এই গল্প দিয়ে। তারপর ধীরে ধীরে সবাই ঘুমিয়ে পড়ে, পরদিন আবার সেই একই কঠিন জীবনের লড়াই শুরু করার জন্য। এখানকার মানুষের পোশাকও পুরোপুরি এই কঠিন আবহাওয়ার সঙ্গে মানিয়েই তৈরি হয়েছে। পুরুষরা সাধারণত বালতি অঞ্চলের ঐতিহ্যবাহী উলের সালোয়ার কামিজ পরে, তার উপর থাকে স্থানীয় তৈরি মোটা কোট। মাথায় থাকে উলের টুপি, যা তীব্র ঠান্ডা থেকে সুরক্ষা দেয়। পায়ে থাকে হাতে বানানো চামড়ার জুতো বা স্থানীয়দের তৈরি মজবুত জুতো। নারীদের পোশাকও এখানে বেশ আলাদা ও ঐতিহ্যবাহী। তারা উলের শার্ট ও সালোয়ার পরেন, আর তার উপর জড়িয়ে নেন মোটা উলের বড় শাল, যা ঠান্ডা থেকে শরীরকে রক্ষা করে। মাথায় সবসময় একটি ওড়না বা স্কার্ফ জড়ানো থাকে। বিশেষ করে কোনো অনুষ্ঠানে তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্যবাহী গয়নাও পরে থাকে। এর মধ্যে থাকে রূপার কানের দুল এবং পুরনো মুদ্রা দিয়ে তৈরি বিশেষ ধরনের হার, যা তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই কঠিন পরিবেশে টিকে থাকার জন্য এখানকার মানুষের খাবারও খুবই সাধারণ, কিন্তু শক্তি যোগানের মতো। তাদের প্রধান খাবারের একটি হলো ঘিয়ালিং, গম ও যবের আটা দিয়ে তৈরি মোটা ধরনের রুটি, যা পাথর বা লোহার তাওয়ায় রান্না করা হয়। এটি এতটাই পুষ্টিকর যে অল্প খেলেই পেট ভরে যায়। আরেকটি জনপ্রিয় খাবার হলো মলিদা, যেখানে গম ভিজিয়ে গুঁড়ো করে তার সঙ্গে ঘি ও চিনি মিশিয়ে তৈরি করা হয়। শীতের সময় শরীরে শক্তি যোগাতে এই খাবারগুলি গুরুত্বপূর্ণ। এখানে সাধারণ চায়ের বদলে বেশি জনপ্রিয় নোনতা চা, যাকে বলা হয় গুড়গুড় চা। এতে থাকে লবণ, মাখন ও দুধ। তীব্র ঠান্ডায় শরীর গরম রাখতে এই চা খুবই উপকারী। বিশেষ উপলক্ষে এখানে মামতু বা ডাম্পলিংও তৈরি করা হয়, যার ভেতরে কিমা মাংস বা সবজি ভরা থাকে। গ্রীষ্মকালে মানুষ অ্যাপ্রিকট ও তুঁত শুকিয়ে সংরক্ষণ করে রাখে, যাতে শীতকালে যখন তাজা খাবার পাওয়া যায় না, তখন সেগুলি কাজে লাগে। এখানকার ছাগল ও গরুর দুধ থেকে তৈরি হয় দেশি ঘি, তা যেন সোনার মতো মূল্যবান। প্রায় সব খাবারেই এর ব্যবহার দেখা যায়। এই উপত্যকার সামাজিক জীবনও বেশ ঐতিহ্যবাহী। কোনো বিয়ে হলে পুরো গ্রাম একসঙ্গে আনন্দে মেতে ওঠে। সবাই মিলে রান্না করে, স্থানীয় বাদ্যযন্ত্র বাজায় আর নিজেদের ভাষায় গান গায়। আবার কেউ মারা গেলেও একই অবস্থা। পুরো গ্রাম একত্রিত হয়, প্রার্থনা করে এবং সবার জন্য খাবারের ব্যবস্থা করে। এখানে মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা খুবই শক্তিশালী। কোনো বাড়িতে খাবার কম থাকলে অন্য বাড়ি থেকে এনে দিয়ে যায়। কারো জ্বালানি কাঠের অভাব
পড়লে প্রতিবেশীরাই সাহায্য করে এবং এই বন্ধুত্ব আর একতার উপরই দাঁড়িয়ে আছে তাদের জীবন। প্রকৃতির সঙ্গে মিলেই এখানে শিশুদের বড় করা হয়। ছোটবেলা থেকেই তাদের শেখানো হয় জল ও খাবারের মূল্য, প্রকৃতির প্রতি সম্মান এবং দায়িত্বশীলতা। প্রথমবার মাচুলি ভ্যালি দেখলে এর সৌন্দর্য সত্যি মন কেড়ে নেবে। সকালের সূর্যের আলো যখন তুষার ঢাকা পাহাড়ে পড়ে তখন মনে হয় যেন পাহাড় সোনার মতো জ্বলজ্বল করছে। রাতে আকাশ ভরে যায় অসংখ্য তারায়। মিল্কি ওয়ে এত স্পষ্ট দেখা যায় যে মনে হয় হাত বাড়ালেই ছোঁয়া যাবে। এই দৃশ্য বড় শহরে কল্পনাও করা যায় না। তবে এই সৌন্দর্যের আরেকটি ভয়ঙ্কর দিকও রয়েছে। এখানে হঠাৎ ভূমিধস হতে পারে, পাহাড় থেকে পাথর পড়ে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, কেউ নদীতে পড়ে গেলে অনেক সময় আর খোঁজও মেলে না। শীতকালে তীব্র তুষারপাতের কারণে মানুষ মাসের পর মাস ঘরের ভেতর বন্দি থাকে। কোনো বড় অসুখ বা দুর্ঘটনা ঘটলে সাহায্য পাওয়া প্রায় মুশকিল হয়ে পড়ে। তবুও এখানকার মানুষ হাসি মুখে জীবন কাটায়। আধুনিক শহরের মতো সুবিধা হয়তো তাদের নেই, তবুও তারা অভিযোগ করে না, বরং তাদের জীবন শেখায় সুখ বিলাসিতাই নয়, বরং সাহস আর একসঙ্গে থাকার মধ্যেই লুকিয়ে থাকে। মাচুলি ভ্যালি যেন আমাদের মনে করিয়ে দেয় কঠিন পরিস্থিতিতেও মানুষ কতটা শক্তিশালী হতে পারে। এদের জীবন সম্পর্কে আপনার কি অনুভূতি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।